মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নতুন শপিং মল করার কথা জেলায় জেলায়, তাতে সেখানকার যে শিল্প আছে সেই শিল্প মানুষের সামনে আসবে, ব্যবসা বৃদ্ধি পাবে, মাল্টিপ্লেক্স তৈরি করার কথা বলছেন, সিনেমা হল, আপনিও অভিনয়ের সঙ্গে যুক্ত, তাহলে তো এক্ষেত্রে ভালোই হচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধু উদ্যোগ নিচ্ছে বলা যায়। মানে আমি কি বলবো, মানে মূর্খের জগতে বাস করলে যা হয়। প্রথম কথা, আমাদের মমতা ব্যানার্জির মিনিস্ট্রিতে অনেক সিনেমার লোকজন আছে, প্রচুর। সেই তাপস পাল থেকে শুরু হয়েছে, এই চলেছে। হ্যাঁ, তা তারা বলেনি আমাদের ক্লায়েন্টেল ক্যারেক্টারিস্টিক্সের কথা কিছু বলেনি? প্রথম কথা, আমাদের এখানে রূপবাণী, অরুণা, ভারতী, প্রাচী, পূর্ণ সব ছিল না, সব হল উঠে গেছে, নেই। কই সেগুলো তো নতুন করে কিছু করবার চেষ্টা করেননি। একটা একটা সার্কারিনা বলে একটা থিয়েটার, মানে এশিয়াতে প্রথম, মানে মানে পুরো গোল, ওটা নিচে নেমে যায়, ওপরে উঠে যায়, হ্যাঁ, সেট চেঞ্জ করে। কই সেগুলো করবার কথা কিছু বলেনি? এই যে সিনেমা থিয়েটারের লোকগুলো গেছে, নিজেদের পকেট গরম করতে গেছে না, পার্লামেন্টে এরকম করে ছবি তুলবার জন্য গেছে। কিসের জন্য গেছে? তারা কেউ বলেনি যে সিনেমাটা, হলগুলো দরকার। আমাদের 6,500 হল ছিল, কোথায় সেই হলগুলো? কোথায়? এখন তো প্রথম কথা, এই যে মাল্টিপ্লেক্স 40টা আর বোধহয় 140টা আমাদের সিঙ্গল স্ক্রিন। এবার মাল্টিপ্লেক্সে কারা যায়? উনি বলেছেন মাল্টিপ্লেক্সে কারা যায়? আমাদের ধুতি, লুঙ্গি, ডুরে শাড়ি, একটু ধূসর চটি, কাঁধে বাচ্চা, এই হচ্ছে আমাদের ক্লায়েন্টেল। এই ক্লায়েন্টেলকে আমি ফেস করেছি, আমার মতো অনেকেই ফেস করেছে। এই যে যাত্রা থিয়েটার, এই যে ফাংশনে লক্ষ লক্ষ টাকা দিয়ে এদের নিয়ে যাওয়া হয়, সব স্টার, এদের কারা ক্লায়েন্টেল? ওরা ক্লায়েন্টেল। এখন একটু সবসময় মোবাইল টোবাইল দেখে একটু জামা কাপড় হয়তো ঠিকঠাক হয়েছে। ক্লায়েন্টেল জানতে হবে মমতা ব্যানার্জি আপনাকে। ওই ক্লায়েন্টেল যখন এই চক চক তক তক করছে মার্বেল, মাল্টিপ্লেক্সে কি হয়? মার্বেল চকচক করছে, চকচকে সব, এত বড় স্ক্রিন, 400-500 টাকার টিকিট, 400-500 টাকার পপকর্ন, একটা বাচ্চা, যে কাঁধে বাচ্চাটাকে নামিয়ে এনে যে যাকে খাওয়াবে, আইসক্রিম 400 টাকা, কফি 350 টাকা, যে কোনো জিনিস খেলেই ওই প্রায় 500 টাকা। তার মানে আপনি আপনার বাচ্চা পরিবারকে নিয়ে যাচ্ছেন 5,000-6,000 টাকা। রেস্তোটা আছে তো মমতা ব্যানার্জি, আপনার ওই যে তাদেরকে তো খুব চাগিয়ে দিলে, এই তোরাও যাবি। এবার যে সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েরা যাবে, সম্ভ্রান্ত ঘরের নারী পুরুষরা যাবে, তারা বলবে, হয়তো অবনক্সিয়াস বলবে না, কিন্তু ওদের পাশে আমি কেন? এই হচ্ছে ক্লায়েন্টেল ক্যারেক্টারিস্টিক্স, দ্য ডিফারেন্স। ইন্দিরায় বসে যে লোকটা, বা প্রিয়া, পূর্ণ, প্রাচীতে যখন এই এখনকার প্রিয়া আবার অনেক কর্পোরেটাইজড হয়ে গেছে, কিন্তু আমি বলছি যে আগে যে যার সিঙ্গল স্ক্রিন যেগুলো যা ছিল সেগুলো তো এখন আর নেই। সিঙ্গল স্ক্রিন এখন অন্যরকম হয়ে গেছে। আবার আরেকটা জিনিস, মুখ্যমন্ত্রী আপনি জানেন না, এই যে মেদিনীপুরে বহু জায়গায় আমাদের ভেতরে ক্যাবিন তৈরি হয়েছে, কাঠের, আলাদা। সেখানে প্রেমিকারা যায়, কি সিনেমা দেখে ভগবান জানে, কি করে ভগবান জানে, তাদের জন্য আলাদা বক্স। তো সেইগুলো ঠিকঠাক করবেন, যেটা অলরেডি আছে সেটা ঠিক করবেন, নাকি নতুন করে মাল্টিপ্লেক্স কবে হবে? তুমি বলছো সাধুবাদ, এরকম তোমার মতো বহু লোক বলবে, ভোটার টানবার একটা চক্কর। কখনো ক্লায়েন্টেল না জেনে কোনো কাজ করা উচিত নয়। আপনি যে বাচ্চাটা অলরেডি আছে তাকে ভরণ পোষণ করবেন, নাকি কবে একটা মায়ের পেটে বাচ্চা হবে তাকে বার করে আবার নতুন করে তাকে? হোয়াট অ্যাবসার্ড, মানে, অ্যান্ড হাউ রেডিকুলাস দ্য প্ল্যানস আর। আসলে আপনি কিছু বোঝেন না, আর যারা বুঝতো তারা আপনাকে হয়তো ভোটার এনে দিচ্ছে,
বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি, তারা এই সমস্ত প্রচুর এই একে কাজ দিতে হবে, ওকে কাজ দিতে হবে, এতগুলো লোককে নিতে হবে, তোমার ট্রলি লাগুক না লাগুক, তোমার ড্রোন লাগুক না লাগুক, তোমার এই 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 হেয়ার ড্রেসের জীবনে কাজ করেনি, জীবনে মেকআপ আর্টিস্ট বা জীবনে হয়তো কোনো বাড়িতে লাইট লাগিয়েছে তাকে ইলেকট্রিশিয়ান করে দিলে, এইসব বহু মানে পুরো নিউ আলিপুরেই এই যে আমি যেখানে থাকি টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি পুরো সব লোককে বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি কাজ দিয়ে দিয়েছে মোটামুটি। টালিগঞ্জে কাজ হচ্ছে কারণ প্রচুর সিরিয়াল টিরিয়াল হচ্ছে, খুশি। ভোটার লিস্ট একদম আমার ঠিকঠাক আছে, আমার ভোটের সবাই কিন্তু ভোট দেবে না এবার আপনাদের, তারা খুব বিরক্ত হয়ে আছে। তো আপনি যে বলছেন যে মাল্টিপ্লেক্স করবেন, সেই মানুষগুলো সাথে যারা MBA পাস করেছে, যারা ভালো জায়গায় কাজ করছে এখানে এই অবস্থার মধ্যেও, যারা বাইরে থেকে আসে, বিদেশ থেকে আসে, বহু আমাদের মফস্বলে বহু লোক বিদেশে থাকে, তারা আসবে। আমি মমতা ব্যানার্জি আপনাকে বলছি, আপনি কিন্তু বরাবরই না একটু বোকাদের খাওয়াতে ভালোবাসেন, আমাদের খাওয়ান না। এই টপ ফ্লোর ফাঁকাদের, আমি বলছি না টপ ফ্লোর ফাঁকা, একজন কৃষকও মাথা টপ ফ্লোর কিন্তু একবারে ভর্তি, কারণ সে জানে যে কোন চাষটার পরে কোন চাষটা করলে আমার তরকারিটা ঠিক থাকবে। আমি একটা উচ্ছে চাষ করব, একটা বেগুন চাষ করার পর বা যা কিছু চাষ করব, একটা উচ্ছে চাষ করব, তাহলে আমার আর তারপরের চাষটা আমার ঠিক হবে। তা আপনি টমেটো, উচ্ছে, বেগুন সব একসাথে করে ঘোঁট পাকিয়ে শুক্তো বানালে তো হবে না, হবে না। আপনি এক কাজ করুন, আপনার সাথে তো রয়েছে দেব এ ও সব বহু, আপনার রচনা, ধোঁয়া ধোঁয়া সব অন্য বহু লোক আছে, তাদেরকে আপনারা বলুন এই ধোঁয়া ধোঁয়া কনসেপ্ট আপনার দিকে ছুড়ে না দিয়ে ঠিকঠাক ভালো কনসিস্টেন্ট যেটা যেটা বাঁচবে সেটা নিয়ে করুন। আপনি বললেন এই আমি মাল্টিপ্লেক্সে আপনি কতদিন ছবি দেখেছেন? আই ডাউট। সত্যি তো আপনাকে অনেক কাজ করতে হয়। মাল্টিপ্লেক্সে কাজ করবেন না, আপনার ভাইপো, আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি যাবেন, দেখবেন আপনি তো আবার টাকা পয়সা কোথা থেকে পান না, শুধু রয়্যালটির পয়সা বেরিয়ে যাবে মোটামুটি অনেকটাই। আপনার বিরাট পরিবার, যান গিয়ে সিনেমাটা দেখুন, ভালো ইনসাইনিয়াতে দেখুন। ইনসাইনিয়া 700 টাকার টিকিট দিয়ে শুরু, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা টিকিটই শুধু ইনসাইনিয়া। আপনি তো এখানেই থাকেন, দেখবেন 700 টাকার টিকিট, কম্বল টম্বল দেবে, এবার চা কফি আসবে, সব সুন্দর স্যুট ফুট পরে, হ্যাঁ হোয়াট ইউ ওয়ান্ট ম্যাম, আপনি যে খাবারটা অর্ডার দেবেন ভট করে চলে যাবে 5000 টাকা, বালিশ ফালিশ সব দিয়ে দেবে আপনাকে। সিনেমা দেখছেন তো? ওই মাল্টিপ্লেক্স আপনি করতে চাচ্ছেন কোথায়? গ্রামে গঞ্জে। বাচ্চাটা কিন্তু মা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনি তো সেই বাচ্চাটাকে ছেড়ে আসতে পারবেন না, তাই না? আপনি আবার ওই সিনেমায় যাওয়ার জন্য একটা নতুন চটি কিনতে হবে আপনাকে, করে ধূসর চটি পরে আপনি কি করে যাবেন? যে চটিটা পরে বা যে হাওয়াই চটিটা পরে আপনি মাঠে কাজ করেছেন, সেই চটিটা পরে আপনি অনায়াসে বাজার যেতে পারেন, সেই চটিটা পরে অনায়াসে সিঙ্গল স্ক্রিন দেখতে পারেন, কিন্তু সেই চটিটা পরে আপনি মাল্টিপ্লেক্সে আসতে পারবেন না, কারণ সেটা মার বলে ঝকঝক তক করছে। সেখানে কেউ কিন্তু আপনাকে আটকাবে না, কিন্তু আপনার নিজের মনে হবে আমি কে, আমার পাশের লোকটা এরকম করলো, বলবেই না, তো অভ্যেস নেই। অনেকেই মফস্বলের লোকেরা যারা বিদেশে থাকে তারা তো বাবা, সে তো বিরাট ব্যাপার। সেখানে জানেন তো, যদি বৃষ্টি হয় আপনার গায়ে ছিটে পড়বে, যদি ওখানে ভূমিকম্প হয় আপনার চেয়ারটা নন করবে। এই মেথড আমি গেছি, আমি বহু জায়গায় গেছি, এবং আমি সেই সিনেমা হল থেকে আপনার চমকে উঠছে, রে বাবা এইরকম অ্যাডভান্সড। তা তাদের মস্তিষ্ককে আপনি চমকিত করার জন্য এই ধরনের কথা বলবেন না, ভোট ব্যাংকের আশায় বলবেন না, অন্তত আমরা বুঝবো না। আমি বোকা লোককে বোঝাতে ভালোবাসেন, ফান্ডার দেখিয়ে পরপর থেকে যাচ্ছেন, আরও কি সব করে, এই মুসলমান গো ভাই গো তোমাদেরকে তাড়িয়ে দেবে বাবা বিজেপিকে ভোট দিলে, এসব বলেন, আসল কথাটা বলছেন না। কিন্তু বিজেপি যে সমস্ত স্টেটে আছেন, তা সেখানকার মুসলমানরা কোন জায়গায় আছেন, আর এখানে আপনি কিভাবে তাদের রেখে দিয়েছেন, শুধু দুধেল গাই। ওই জন্য ঝাড়ঝাপটা খাচ্ছেন, কি করে খাচ্ছেন আমরা জানি না। কিন্তু আমি সদস্যতা অভিযান করতে গিয়ে আমি দেখলাম
প্রচুর মুসলমান লোক আমাদের কাছে চলে এসেছে। বিওএর ওনার যে এত প্রকল্প এবং দলিতদের নিয়ে বর্তমানে কি কি কাজ করছেন বলে বা কি কি স্ট্যান্ড পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছেন না, বরঞ্চ এবার যে কোয়েশ্চেন আনসার হয় না লোকসভায়, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সম্পর্কে এবার জগন্নাথ সরকার প্রশ্ন করেছিলেন। তার উত্তরে মিনিস্টার অফ স্টেট ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স শ্রী দুর্গাদাস ইউকে কি উত্তর দিয়েছে, মানে তুমি চিন্তা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবরই এই দলিত আদিবাসীদের সাথে উনি নাচছেন, কিন্তু তোমরা কেউ জানো কি গ্লাভস পরেও উনি নেচেছেন? ওই মহিলাদের হাতে হাত দেবেন না বলে গ্লাভস পরেও নেচেছেন। এবং আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে যখন আমাদের অনারেবল দ্রৌপদী মুর্মুর প্রার্থিতাকে উনি বিরোধিতা করেছেন। ওনার না কটা মুখ আমাদের জানতে হবে, কটা মুখে উনি কটা কথা বলেন। এক মানুষ এক মুখ হতে হবে। এই ওয়ান নেশনের থিওরিটা কিন্তু একটা নেশনে একটা আইন থাকবে, ঠিক তেমনি আপনার একটা মুখে একটাই কথা থাক যে আপনি আদিবাসীদের ভালোবাসেন। তাহলে রাষ্ট্রপতি আমাদের অনারেবল দ্রৌপদী মুর্মুকে আপনি কেন প্রার্থিতার বিরোধিতা করেছিলেন? এবার আদিবাসীদের সঙ্গে যখন এরকম করে ধপাস করে নাচেন, তখন হাতে গ্লাভস কেন পরে নিয়েছিলেন? আমাদের কিন্তু সব মনে আছে। আমরা কিন্তু যেমন তেমন লোক নই, আমাদের টপ ফ্লোর কিন্তু ফাঁকা নয়, আমরা কিন্তু মোটামুটি মনে থাকে। আর একটা বড় উদাহরণ সামনে এসেছে। বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকারকে দেওয়া জবাবে প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কালিম্পং এবং বান্দোয়ানে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় রেসিডেন্সিয়াল স্কুল, ওটা হচ্ছে EMRS, ওর জন্য জমি বরাদ্দ করতে হবে, সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু সমস্ত টাকা কিন্তু রেডি, সমস্ত টাকা আসছে। উনি জমি দেবেন না, কারণ আদিবাসী বাচ্চাদের পড়াশোনা করলে তারা সব জেনে যাবে। অজ্ঞানতার অন্ধকারে উনি রেখে দিতে চাইছেন। আপনারা ভাবুন, আপনাদের মুখ্যমন্ত্রী যাদের সাথে ওরকম ধপাস করে নাচেন ওই ঢাকের তালে তালে, সেটা কি? সেটা পুরোটাই নাটক। কেন্দ্র থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়া সত্ত্বেও এবং আদিবাসী এলাকাগুলোতে মানসম্মত শিক্ষা তীব্র প্রয়োজন থাকা সত্ত্বেও রাজ্যের এই নিষ্ক্রিয়তা প্রকল্পগুলোকে স্থগিত করে রেখেছে। সুতরাং কি হচ্ছে? একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে না, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, ওখানে অ্যাডাল্ট এডুকেশন হয় সেটাও হতে পারছে না, ওদেরকে অজ্ঞানতার অন্ধকারে রাখা হয়েছে। এই অবহেলা শুধু শিক্ষাগত বৈষম্যকে বাড়িয়ে তোলে না, বরং ইতিমধ্যেই প্রান্তিক আদিবাসী সম্প্রদায় সংগ্রামকে আরো গভীর করছে। কি করবেন ওরা যদি সংগ্রাম করে আপনার বিরুদ্ধে, যে আপনি এক মুখে 10টা কথা বলছেন? এই ধরনের ইচ্ছাকৃত উদাসীনতা সংবিধান দ্বারা নির্ধারিত আদিবাসীদের উন্নয়নের দায়িত্ব লঙ্ঘন করছে এবং হাজার হাজার আদিবাসী শিশুকে তাদের ন্যায্য অধিকারভুক্ত শিক্ষা থেকে বঞ্চিত করছেন। এগুলো তো ভাবতে হবে। আপনারা জানেন উনি আদিবাসীদের জন্য সবটাই লোক দেখানো কাজ করছেন। যদি সত্যিকারের করতেন, ওনার মনের মধ্যে যদি আদিবাসীদের জন্য সত্যি কিছু করার থাকতো, উনি জমি বরাদ্দ করতেন। আর্থিক সহায়তা তো সব আসছে, কেন করছে না? কেন অন্ধকারে রেখে দিয়েছে? কেন মুসলমান করছেন অথচ তাদের জন্য কোনো কিছু করছেন না? কেন আদিবাসী করছেন অথচ তাদের জন্য কিছু করছেন না? সবটাই খেলা, সবটাই নাটক, সবটাই ভোট ব্যাংকের জন্য ওনার।